আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় গোবিন্দগঞ্জ, আমি আপনাদের সন্তান, আপনাদের অত্যন্ত প্রিয়, আমার প্রয়াত বাবা, আপনাদের মাটি মানুষের নেতা মরহুম আব্দুল মোত্তালিব আখন্দের সন্তান। আমি মোহাম্মদ শামীম কায়সার লিংকন। বিগত সময় আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের ম্যান্ডেট নিয়ে আমি সংসদে গিয়েছি, আপনাদের জন্য কথা বলেছি। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন আমরা চেষ্টা করেছি। প্রিয় গোবিন্দগঞ্জ, আজকে এই দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় আমার প্রায় 20 বছরের আপনাদের সাথে, মাটি মানুষের সাথে মিশে থাকার এই পর্যায়ে এসে আপনাদের আমি একটা ছোট্ট জিনিস তুলে ধরতে চাই। আমি বিশ্বাস করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ নিয়ামতে আমি আপনাদের প্রাণঢালা ভালোবাসা পেয়েছি, এখনো পেয়ে যাচ্ছি। এর মধ্যে একটি অনেক বড় একটি অবদান আমার শ্রদ্ধেয় বাবা তার দীর্ঘ রাজনৈতিক এবং সামাজিক কর্মকাণ্ড। আপনারা তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং আমরা দেখেছি জীবিত আব্দুল মোত্তালিব আখন্দের চাইতে মৃত আব্দুল মোত্তালিব আখন্দের যে মূল্যবোধ এবং তার প্রতি যে আবেগ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেক শক্তিশালী করেছেন, যে কারণে এখনো আপনারা আমাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন। প্রিয় গোবিন্দগঞ্জবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই। দেখুন, আমরা দীর্ঘ আন্দোলন সংগ্রামে আজকে বাংলাদেশ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমাদের এই বাংলাদেশের যতগুলো স্টেজের মানুষ আছে, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, উচ্চবিত্তের কথাটা না হয় বাদই দিলাম। আপনি যদি বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকান, দেখবেন যে 1 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে একটা হসপিটালে গেলে তারা কমপক্ষে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তরা যে জিনিসটা অ্যাফোর্ড করে সেই পরিমাণ সুযোগ সুবিধা সে হাসপাতালে পায়, সে অন্যান্য সমস্ত জায়গায় যে নাগরিক সুবিধাগুলো হাতের নাগালে থাকা দরকার সেগুলো তারা পায়। কিন্তু আমরা হতভাগ্য এক জাতি যে দীর্ঘ 54 বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে ত্যাগ, তিনি যে 19 দফা দিয়েছিলেন, সেটা যদি তিনি বেঁচে থাকতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা এতদিনে আর মাত্র কয়েকটা দফা বাকি থাকত। অনেক চড়াই উতরে পেরিয়ে আজকে আমরা ভিশন 2030 পরবর্তীতে এখন 31 দফা নিয়ে সামনে এগুচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আগামীর বাংলাদেশকে সাথে নিয়ে আমরা এই 31 দফার মাধ্যমে এই জাতিকে আমরা সামনে নিয়ে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করে দিই। আমরা কি কখনো সুযোগ হয়েছে একজন দিনমজুর শ্রমিকের পাশে বসে দুপুরে একবেলা খাবার? কখনো খেয়াল করে দেখেছেন তার প্লেটে যে সাদা ভাত, যে পাতলা ডাল এবং একটা ডিম দিয়ে সে খেতে বসেছে? আপনি একটা মুরগির টুকরো নিয়ে তার সামনে বসে অর্ধেকটা তার দিকে বাড়িয়ে দিয়ে তার হাসিটা কখনো দেখেছেন? আপনি কি ভাবতে পারেন কি চরম ক্ষুধার্ত অবস্থায় সে একটা করে লোকমা দিচ্ছে? হয়তোবা প্রথম লোকমায় সে ভাবছে যে আমার ছেলেটার চাকরি হবে কি, পড়াশোনা তো দিনে খেয়ে না খেয়ে শেষ করলো। সে হয়তো দ্বিতীয় লোকমায় ভাবছে আমার স্ত্রীর একটা প্রয়োজন ছিল, 1 বছর আগে থেকে বলে আসছে, এখনো সারতে পারিনি। তৃতীয় লোকমায় হয়তো ভাবছে মেয়েটা স্কুলে গেছে, শান্তি মতো নিরাপদে বাড়ি ফিরবে তো। চতুর্থ লোকমায় হয়তো ভাবছে মা অসুস্থ, এই মাকে কতদিন ডাক্তার দেখানো হয় না। পঞ্চম লোকমায় হয়তো ভাবছে বাবা কোলে পিঠে মানুষ করেছে, আজকে তার একটা লাঠি দরকার, খুব ভালো কোয়ালিটির 4 পায়ে একটা লাঠি হলে খুব ভালো হয়, সেটা কিনে দিতে হবে। এই করতে করতে তার খাওয়াও শেষ হয়ে গেছে, হয়তো মাথা ঘুরে মুখটা মুছে সে আবার কাজে ফিরে গেছে। এটাই বাংলাদেশ, এটাই সত্যিকার এখন বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের দুঃখগুলো বোঝে। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় যে চড়াই উচ্চাই পেরিয়ে যে অভিজ্ঞতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মানুষের সাথে থেকে কোনো ঐতিহাসিক ভুলের সাথে একাত্মতা না করে সমস্ত ঐতিহাসিক পর্যায়ে তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে যেভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ইনশাল্লাহ আপনাদের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এই দেশগুলো। সবশেষে প্রিয় বাংলাদেশ, আপনাদেরকে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন একজন সুটকেস নিয়ে পালিয়েছিল, সে সময় তিনি তার স্ত্রী সন্তানের নিরাপত্তা চিন্তা না করে তিনি বলেছিলেন উই রিভল্ট। এই জাতির জন্য তিনি আত্মাহুতি দিয়ে চলে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি বিশেষ করে এই বাংলাদেশের মা বোনদেরকে বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার পুরো জীবনের 2/3 অধিক সময়, 50 থেকে 60 বছর সময় তিনি এই জাতির জন্য উৎসর্গ করেছেন। তিনি তার পুরো জীবনটা বিলিয়ে দিয়েছেন। খেয়াল করে দেখেছেন তিনি যখন চিকিৎসা শেষে সর্বশেষ লন্ডন থেকে ফিরে আসেন, তিনি 2-3 বার রিপিট করে বলছিলেন তার একটিমাত্র সন্তান যিনি আগামীর বাংলাদেশ, তার দিকে তোমরা খেয়াল রেখো।
খেয়াল করে দেখবেন, আপনারা যদি সেই ভিডিওটায় ফিরে যান দেখতে পাবেন তিনি বলছেন, ভাইয়ের দিকে খেয়াল রেখো, ভাইয়ের দিকে খেয়াল রেখো। একটি সন্তান হারিয়েছেন এই দেশের জন্য, তার স্বামীকে হারিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আর যে আগামীর বাংলাদেশ, যিনি তাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হলেও বাংলাদেশকে তার কাছ থেকে দূরে রাখা যায়নি। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম একটি স্কাইপের মনিটরের মাধ্যমে সেখান থেকে বসে তিনি এই বাংলাদেশকে ধরে রেখেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন তার এই দলকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। সবশেষে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি অকুতোভয়ভাবে নেতৃত্ব দিয়েছেন এই বাংলাদেশের সাথে থেকে, পাশে থেকে। সেই বেগম খালেদা জিয়া, সেই মমতাময়ী মা তার সর্বশেষ এই সন্তানকে তুলে দিচ্ছেন, উৎসর্গ করে দিচ্ছেন এই বাংলাদেশের জন্য, এই বাংলাদেশের ভবিষ্যতের জন্য। তিনি যদি এত কিছু উৎসর্গ করতে পারেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান যদি এত কিছু উৎসর্গ করতে পারেন, এতদিনের বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আপনাদের জন্য জীবনকে উৎসর্গ করতে পারেন, তাহলে আপনারা কি আপনাদের শেষ কাজটি করতে পারবেন না? তিনি তার কাজ করেছেন, আপনারা আপনার কাজ করুন। ইনশাল্লাহ তিনি যে সুযোগ্য সন্তানকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছেন, তিনিও আমাদেরকে সাথে নিয়ে তার কাজ করবেন ইনশাল্লাহ। কেননা তার কাছে সবার আগে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।